আসসালামু আলাইকুম। আমরা যারা ইন্টারেস্টেড ফর ডাটা এন্ট্রি জব, আপনাদের একটা জিনিস অনেক ভালো করে জানতে হবে। সে জিনিসটা হচ্ছে গুগল শিট। ডাটা এন্ট্রি অনেক সহজ, আবার অনেক ঝামেলা আছে। আপনার যদি কনসেপ্টগুলো, যে বিষয়গুলো যদি সত্যি সত্যি যদি না জানেন, তাহলে মানুষের একটা কাজ নিয়ে আপনি যদি করতে না পারেন, তাহলে শরম না লজ্জা। তাই ডাটা এন্ট্রি করার আগে কনসেপ্টগুলি, অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট না থাকলে কারো কাজ আপনি ভালোভাবে করতে পারবেন না। এটা যেন মাথায় থাকে। কে কি বলল, কে ডাটা এন্ট্রি, এগুলি বাংলাদেশটা পুরাটাই মানে অনলাইনে যে ফ্রড আছে, আপনারা জানেন কিনা আমি জানি না। আমি ভুক্তভোগী, আমি জানি অনেক ফ্রড, কল্পনার বাইরে। ঠিক আছে? আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু বুঝি, কিন্তু যত শুনি তত না। আপনি আপনি $10 ইনকাম করবেন, $100, $200, $1000 যাই ইনকাম করবেন না কেন, মনে রাখবেন টাকাটা কেউ আপনাকে, ডলার কেউ এমনি এমনি দিবে না। আপনাকে সিরিয়াসলি জানতে হবে কাজ। ঠিক আছে? তার মধ্যে ডাটা এন্ট্রির একটি কাজ হচ্ছে গুগল শিট। আপনার যদি গুগল শিট সম্পর্কে ধারণাই না থাকে, তাহলে আপনি কাজ করবেন কিসে? সেজন্য আপনার একটা জিমেইল লাগবে। আমি জিমেইল ওপেন করছি। আমি এখন দেখাবো গুগল শিট কি, কেমনে কাজ করতে হয়, কিভাবে লিংক জেনারেট করতে হয়, সেই জিনিসটা আমি এখন দেখাবো। আপনি আপনার জিমেইলটা ওপেন করবেন ল্যাপটপ থেকে। ওকে, ফাইন, করলাম। এই যে জিমেইল ওপেন করছি। তারপরে এই যে 1 2 3 4 5 6 7 8 9 9 ডট দেখেন। প্রত্যেকটা জিমেইল ওপেন করলে এরকম 9 ডট হবে। গুগল অ্যাপস, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে। অ্যাকাউন্ট, সার্চ, বিজনেস, প্রত্যেকটা আইটেম সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা থাকতে হবে। এগুলি হয়তোবা সবই জানেন। ঠিক আছে? এরপরও বলতেছি, এটা সম্পর্কে অনেক ধারণা নিতে হবে। ঠিক আছে? এভরি সবগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। আমি এখন গুগল ড্রাইভে যাচ্ছি। গুগল শিট দেখাবো আপনাদের কেমন জিনিস। ওকে? তো আমি ড্রাইভে যখন ক্লিক করব, দেখেন, উম, আবার বলতেছি, আপনি জিমেল আছে না, জিমেল অ্যাড্রেস আপনার তো আছে, জিমেল অ্যাড্রেসটা লগ ইন করবেন। কাজ সহজ, কিন্তু জানা না থাকলে কিন্তু কঠিন। তখন আপনি এইখানে যখন 9 ডটে ক্লিক করবেন গুগল অ্যাপসে, তখন আপনি পাবেন জিমেল। এই যে জিমেল, তারপরে পাবেন আপনার ড্রাইভ, চ্যাট, মিট, কন্টাক্ট, ক্যালেন্ডার, কত কিছু, ফটো। আমরা শুধু ড্রাইভে ক্লিক করব। যখনই আমি ড্রাইভে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে দেখেন অনেক কিছু আছে। এই যে এই জিনিসগুলি আছে না, এর মধ্য থেকে গুগল শিটটা বের করতে হবে। গুগল শিট কিভাবে বের করবেন? শিট মানে এক্সেল। ওকে? আর এইখানে আরেকটা জিনিস মনে রাখবেন, এই ড্রাইভে আপনার জন্য 15 জিবি বরাদ্দ, মানে এটা ফ্রি। আপনি 15 জিবি ফ্রি জায়গা পাচ্ছেন অনলাইনে। ডোমেন হোস্টিং কিনে যেমন আমরা জিবি পাই, এইখানে ডোমেন হোস্টিং এর মতো আপনি গুগল ড্রাইভে যে কোনো কিছু রাখলে কারো সাথে শেয়ার করতে পারবেন। পৃথিবীর যে কোনো মানুষকে লিংক পাঠায় দিলে সে জিনিসটা দেখতে পাবে। ঠিক আছে? আপনি গুগল ড্রাইভে কাজ করছেন, মানে কি অনলাইনে করছেন। আপনার ল্যাপটপেও না, আপনার পিসিতেও না, আপনার মোবাইলেও না, আপনি কাজ করতেছেন অনলাইনে। এখন ল্যাপটপ এক জিনিস, ল্যাপটপের হার্ড ড্রাইভ এক জিনিস, অনলাইন আরেক জিনিস। অনলাইন পৃথিবীর সব মানুষে রাইখা কাজ করে। এখন গুগলে আপনাকে 15 জিবি ফ্রি দিচ্ছে। কোথায় দিচ্ছে? অনলাইনে। অনলাইনে 15 জিবি দিচ্ছে, সেইখানে আপনি রাখবেন। কি রাখবেন? আপনার কাজ জমা রাখবেন। আপনি যার সাথে ডিল করবেন সে আপনার কাজটা দেখবে আপনি ঠিক মতো করতেছেন কিনা। তাই না? সেই জন্য অনলাইনে রাখলে, আপনার পিসিতে হার্ড ড্রাইভে রাখলে এক্সেলে যত কিছুই করেন কোনো কাজে আসবে না। এইটা যেন মাথায় থাকে। তাহলে ডাটা এন্ট্রির ম্যাক্সিমাম কাজ
কোথায় হয়? গুগল শিটে হয়, এক্সেল শিট বাট অনলাইন। ওকে, তাহলে আমরা এক্সেল শিট কেমন একটু দেখি। আপনারা এই যে 9 ডটে ক্লিক করছেন, এখান থেকে ড্রাইভে ক্লিক করছেন, এইখানে চলে আসছেন, ঠিক আছে? এখানে লেখা আছে মাই ড্রাইভ, এখানে লেখা আছে কম্পিউটার, এখানে লেখা আছে স্টোরেজ, স্টোরেজ, তারপরে শেয়ার্ড উইথ মি, রিসেন্ট, স্পাম, ট্রাল, স্টোরেজ, কত কিছু আছে। এখানে আমার 3.56 জিবি 15 জিবি থেকে ইউজ হয়ে গেছে, ঠিক আছে? গেট মোর স্টোরেজ, এইটাতে যদি ক্লিক করেন আপনি কি আরো পাবেন? 100 বার পাবেন, বাট ইউ হ্যাভ টু পে ডলার। আপনি 1 টেরাবাইট পর্যন্ত নেন, ডলার পে করতে হবে। যখন ডাটা এন্ট্রিতে এক্সপার্ট হয়ে যাবেন তখন হয়তো বা এখানে কাজ করতে করতে 15 জিবি যখন ফুল হয়ে যাবে তখন আপনাকে গুগল থেকে কিনতে হবে। দ্যাটস ইট। ওকে, এখন গুগল শিট কোথায়? আমি তো খালি কথাই বলতেছি, গুগল শিট তো আর দেখাচ্ছি না, তাই না? এটি তো ভাবতেছেন মনে মনে, আমি জানি। ওকে, এখানে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে আমরা পাবো গুগল ডক্স। গুগল ডক্স কি? মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করবেন ডাটা এন্ট্রিতে আপনি, এটা আপনার প্ল্যাটফর্ম। গুগল শিটস, দিস ইজ এক্সেল শিট। গুগল স্লাইডস, প্রেজেন্টেশন, গুগল ফর্মস, কত কিছু। মোরে ক্লিক করলে আরো কত কিছু আসবে। আমার এত কিছু জানার দরকার নাই, আমার শুধু জানার দরকার গুগল শিট। গুগল শিটে একটা ক্লিক দেন, ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার গুগল শিট চলে আসছে। এই যে গুগল শিটটা আমি এখানে আনলাম, এটাই হচ্ছে আমার এক্সেল শিট বাট অনলাইন। আপনি যখন এখানে কাজ করবেন শেয়ারে ক্লিক করবেন, আপনি যেইটাই করেন এখানে আপনি সব কিছু করতে পারবেন। আমরা রেজাল্ট শিট করছি, তারপরে স্টক ম্যানেজমেন্ট করছি, বি লুক আপ করছি, ঠিক আছে? যত ফর্মুলা গিয়া যা করছি না করছি এইখানে যদি করেন তাহলে আপনি সেটা উইদিন সেকেন্ডের ভিতরে শেয়ার করতে পারবেন। ওকে, এখান থেকে শেয়ার করা যায়। এই জন্য গুগল শিটে কাজ করতে হয় যারা ডাটা এন্ট্রিতে কাজ করেন। আমি এ টু জেড ডাটা এন্ট্রি সবকিছু শেখাবো, ঠিক আছে? অনলাইনে না, প্র্যাকটিক্যালি। অনলাইনে আপনি কি শিখবেন? অনলাইনে কাজ শিখা আজ পর্যন্ত কেউ এমন কিছু শক্তভাবে করতে পারে নাই। অনলাইনে করবেন কিছুদিন, তারপরে গিয়া শেষ আপনার। মানে অনলাইনে করা মানে কি? আপনি কাউকে ধরতে পারতেছেন না, স্যার আমি এটা তো বুঝি না, সরাসরি বসে কাজ করতে পারতেছেন না। আরে সামনাসামনি বসে হাজারটা প্রশ্ন করেন, অনলাইনে একটা প্রশ্ন করলে আরেকটা প্রশ্ন করতে পারবেন না, ঠিক আছে? তারপরও তো অনলাইনে শিখে, কিন্তু আমি একটা কথা বলি, দেখেন আমি দেখছি যারা নাকি মনে করেন প্র্যাকটিক্যালি ডাইরেক্ট স্যারে যখন প্রাইভেট পড়ায় না বুঝায়, বুঝেন, ঠিক আছে? কিন্তু যখন আপনার অনলাইনে বুঝায় না তখন কিন্তু ওই যে বাস্তবে যে বোঝানোটা সেই অনলাইনের বোঝানোটার সাথে হয় না। অনেক ছেলে মেয়েদের দেখছি আপনার এই দিক দিয়ে কি করতেছে, স্যারে বুঝাইতেছে, এদিক দিয়ে খাবার খাচ্ছে, এদিক দিয়ে খাটে শুয়ে রইছে, এদিক দিয়ে স্যারকে বুঝাচ্ছে আমি আছি, বাট অ্যাকচুয়ালি তার মনোযোগ নাই। সে এরকম ঘটনাটা ঘটে অনলাইনে, আবার সবাই না। সেই জন্য বলছি আপনি অনলাইন বাদ দেন, আপনি প্র্যাকটিক্যালি শিখেন, সেটা আপনার দরকার, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা গুগল শিটে গেলাম, ঠিক আছে? এখানে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। দেখেন আমি এখানে লিখতে পারতেছি, দেখেন এই যে ধরেন আমি এখানে আসলাম বা এখানে আসলাম, আমি এখানে লিখলাম আইডি, তারপরে সেই এক্সেল শিটের মতো নেম, তা ঠিক আছে? তারপরে বাংলা, তারপরে দেখেন ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে আইসিটি, সবই তো লিখতে পারতেছি, পারতেছি না? তারপরে এই যে এখানে আপনি লিখবেন 1, ঠিক আছে? তারপরে ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে প্লাস হইলো, দেখেন এখানে আসলাম, আমি টান দিলাম, অটোমেটিকলি 1 2 3। এক্সেল শিটে তো আমরা এইটাই করছি, তাই না? তারপরে এখানে ধরে লিখলাম সেলিম, হ্যাঁ? সেলিম লেখার পরে আমি যদি এখানে টান দেই তাহলে কি আসবে দেখেন? এই যে ধরেন এইভাবে যদি টান দেই, দেখেন সেলিম সেলিম আসছে। এটা তো অনলাইনে, আপনার কম্পিউটারে না। আমরা কম্পিউটারে প্রোগ্রাম বানায় রাখছিলাম না ওরকম। বাট আপনি যদি এখানে সেলিম 1 লেখেন, তারপরে যদি এটাকে টান দেন সে ঠিকই পিক করে নেবে। দেখেন
সেলিম 1 2 3 4 নিয়ে গেছে, তাই না? আবার দেখেন আমরা যে বানাইছিলাম 99 মনে আছে, তারপরে ট্যাব দেন, তারপরে 98, ঠিক আছে, আমরা দুইটা লিখছি 98, তারপরে এটা কি আইসিডি, ওকে আইসিডি তো তার লগে থাকার কথা না, আইসিডি তো আলাদা থাকার কথা, আইসিডি, ঠিক আছে। তারপরে ধরেন এটাকে একটু এদিকে নিয়ে আসেন, এটা কেটে দেন, এটা লাগবে না, আমার শীট বড় করে দেই। এখানে আমি টোটাল লিখলাম TOTAL টোটাল, ওকে। তো টোটাল লেখার পরে আমি যখন এই যে দুইটা লিখছি না, ধরেন আমি এখানে 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 ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দুইটা সিলেক্ট করলাম, দেখেন পরে এই যে এখানে প্লাস বানায় যখন আমি টান দিব এখানে দেখেন এখানে চলে আসছে, তাই না? তারপর আবার দেখায় 98, তারপরে ট্যাব দেন এখানে 97, তাহলে এখানে কি দুইটা না, তাহলে এটাকে এই যে এটাকে ধরে এখান থেকে আমি এখান থেকে যখন এখানে টান দিব দেখেন দুইটা অটোমেটিকলি। তারপরে আমরা কি করতে পারি, ধরেন চারটা একসাথে সিলেক্ট করলাম, তারপরে এখানে প্লাস এক্স্যাক্টলি সেম কাজটা করা যায়। আমি কিন্তু এক্সেল শিটে করতেছি না, গুগল শিটে করতেছি, আবার মাথায় থাকে যেন। এখন এখানে একটা যোগ দিব এখানে, তো যোগ অঙ্ক করার সময় আমরা অটো সামে যেতাম, তাহলে আমরা এখানে আমরা কি করব, এখানে একটা ইকুয়াল দিব, ঠিক আছে, সমান চিহ্ন দিব, দেখেন সমান চিহ্ন দেওয়ার পরে যে সাম অটোমেটিকলি দেখেন এই যে এখান থেকে সিলেক্ট হইয়া সাম হইয়া দেখেন অটোমেটিকলি কাজ হয়ে গেছে, ঠিক আছে। এন্টার দেন, এন্টার দিলে দেখেন টোটাল আয় পড়ছে, আমাকে কিছুই করতে হয় না, অনলাইনে কত মজা কাজ করতে দেখছেন। ওকে, এটা কিন্তু ডাটা এন্ট্রি যারা করবেন, যারা ডাটা এন্ট্রিতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য, নরমাল যারা আছে তারাও শিখতে পারেন, কোনো আপত্তি নেই, সবার জন্য আমি ভিডিও দেই, শুধু ডাটা এন্ট্রিদের জন্য না, দিস ইজ ফর এভরিওয়ান। কারণ অনেকে জানেই না হোয়াট ইজ গুগল শিট, কি কাজ করে কিছুই জানে না। তো গুগল শিটে কাজ করার মজা আছে একটা, এই যে দেখাইলাম, তারপরে ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে পুরাটাকে যদি আমি সিলেক্ট করি, করলাম তো, করার পরে আমরা কি করতে পারি দেখেন এখানে গেলে এই যে এটাতে যদি ক্লিক করি দেখেন কত সুন্দর বর্ডার হয়ে যাচ্ছে না। তারপরে ধরেন আপনি চাইতেছেন যে না আমি এখানে যাব, তারপরে কালার করে দিব, দেখি কি হয়, এটা কালারটা দিলে দেখেন লেখার কালার চেঞ্জ করে দিলাম, কিন্তু লেখার কালার চেঞ্জ করা কি ঠিক হলো, এরকম একটা কালার দেই, বড় ছোট সব আছে এখানে, ডলার, পার্সেন্টেজ, ডিফল্ট, হ্যাঁ, তারপরে যে 10 দেয়া প্লাসে ক্লিক করলে ইনক্রিজ হবে, দেখেন। আমি দেখাচ্ছি আপনারা গুগল শিটে কিভাবে কাজ করবেন, ঠিক আছে। এতটুকু করলাম, করার পরে এখন করার পরে শেয়ারে যাবেন, এই দেখেন, ঠিক আছে, প্রাইভেট টু মি অনলি, এখানে আপনি ধরেন কপি দ্য লিঙ্ক, এই যে লিঙ্ক আছে না, প্রাইভেট টু মি অনলি না, কপি দ্য লিঙ্ক, আমি লিঙ্কটা কপি করে ফেললাম, ঠিক আছে। লিঙ্কটা কপি করে আমি যখন একটা নতুন এখানে যাব, তারপরে ধরেন আমি লিঙ্কটা এখানে দিলাম, দেওয়ার পরে যখন এন্টারটা দিব, দেওয়ার পরে দেখেন আমার শীটটা ওপেন হয়ে গেছে। এই যে আমি লিঙ্কটা যেইখানে দেই, যেই জায়গাতে দেই, সেইখানে দেওয়ার পরে যে কেউ এটা ওপেন করতে পারবে, অনেক সহজ না? আবার দেখাচ্ছি, এই যে আমার কাজটা, আমার ক্লায়েন্ট ধরেন আমেরিকায় বসে আছে, সে বলল হ্যালো মিস্টার, প্লিজ শো মি হোয়াট আর ইউ ডুইং, দেন ইউ হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড সিলেক্ট দি লিঙ্ক, সেভও করতে পারবেন, ঠিক আছে, স্কিপও করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এইখানে গেলাম, ওকে, এখানে ক্লিক করলে এই যে এই জিনিসটা আসবে, সেভ করতে হবে, সেভ করার পরে আপনাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে, দেখেন এই যে ওনার কেডা, আমি, আমার ইমেল অ্যাড্রেস সব ওনার না, আপনি খালি কপি লিংক পাঠাই দিলে পাবে না তো, এটা আমি পাঠাই দিলে সে ওপেন করতে পারবে না, আরো কিছু কাহিনী আছে এখানে। কাহিনীটা হচ্ছে রেস্ট্রিক্টেড, এই যে এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে লিখতে হবে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, রেস্ট্রিক্টেড দিলে কিন্তু ওপেন করতে পারবে না, তখন আপনাকে ফোন দেবে, হ্যালো মিস্টার আই কান্ট ওপেন, হোয়াট ক্যান আই ডু, দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করে আপডেটিং হচ্ছে, এটা সিলেক্ট করে এনিওয়ান উইথ দ্য ইন্টারনেট ইন দ্য লিঙ্ক ক্যান ডু, ওকে। তারপরে কি করতে হবে, ডান, কপি দ্য লিঙ্ক, তারপরে ডান, যখন ডান করবেন তখন আপনাকে যখন আমি লিঙ্কটা পাঠাবো, ইউ ক্যান ওপেন দিস, ওকে। আমি ধরেন আমাদের গ্রুপে যদি যাই, আমি গ্রুপে যদি যাই,
গ্রুপে যদি দেই তাহলে সেটা আপনারা ওপেন করতে পারবেন। ঠিক আছে? ওকে, জানি না কে কে দেখবে ভিডিওটা। যারা ডাটা এন্ট্রি করতেছেন তাদের জন্য তো একেবারে মানে কল্পনারও বাইরে ভাই, এরকম করে কেউ দেখাবে না, বুঝাবে না। ঠিক আছে? তারপরেও যদি ক্লাসে বুঝতে চান যারা, যদিও আমাদের ডাটা এন্ট্রি কোর্সের কোনো স্টুডেন্ট নাই, আমি ইচ্ছা করে শিখাইতেছি। ডাটা এন্ট্রির জন্য আলাদা কোর্স আছে। ঠিক আছে? আপনাকে শিখতে গেলে আমি এ টু জেড শিখাবো, কিন্তু আমার ক্লাসের প্রয়োজনে যতটুকু আমি ততটুকু শিখাবো, এর বেশি না কিন্তু। আবার হ্যাঁ, বেশি আশা করলে সমস্যা তো। ওকে, এখানে হোয়াটসঅ্যাপে যাব। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি যদি মনে করেন আমি লিঙ্কটা দিলাম আপনাকে, হ্যাঁ, দেখেন এখানে গেলাম, তারপরে এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করব কি, এখানে খালি এটার স্ক্যান করে দিলে তো হয়ে যাবে, তাই না? ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটু স্ক্যান করে এটাকে আমার মোবাইলের সাথে কানেক্টেড তো ভাই। কি বলতেছে কান্ট মুভ টু, ওকে আমার ওয়াইফাই কানেক্টেড। ঠিক আছে? না, ওয়াইফাই তো কানেক্টেড রে বাবা। সমস্যা কি, সমস্যা কি? লিঙ্ক আপডেট করলে কান্ট হ্যাভ টু মুভ। ওকে, এখানে জায়গা ডিলিট লগ আউট করতে হবে। তারপরে আরেকটু কাজ করতে হবে। এখন হবে, এখন হবে, এখন হবে। ওকে, ফাইনালি হতে যাচ্ছে, হতে যাচ্ছে, হতে যাচ্ছে। হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এখন আমাদের গ্রুপে আমি পাঠিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপ কোথায় আছে? ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ওকে, আমাদের গ্রুপটা কোথায় আছে? আমাদের গ্রুপের নাম হচ্ছে দিস ইজ এট ইনফোটেক। ওকে, এখানে গেলাম, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। ঠিক আছে? যখন আমি সেন্ড করব, দেখেন, সরি, হ্যাঁ, এই যে লিঙ্কটাতে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা আপনাদের পিসি থেকে সেটা দেখতে পারবেন। ঠিক আছে? এই যে এই হচ্ছে লিঙ্কটা, যেটা আমি বলে দিছি এনিওয়ান। আমি কিন্তু রেস্ট্রিক্টেড করি নাই। ডাটা এন্ট্রিতে আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্টকে রেস্ট্রিক্টেড করলে চলবে না। ঠিক আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে সে জিনিসটা আবার দেখবেন। আমি কিন্তু ডাটা এন্ট্রির ভিডিও দিছি স্পেশালি, আপনারা ডাটা এন্ট্রিতে ইন্টারেস্টেড, আমি দেখছি কিছু কিছু লোক ডাটা এন্ট্রিতে ইন্টারেস্টেড করতে চান, সেজন্য আপনাদের এই ভিডিওটা দেওয়া। আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন কিভাবে গুগল শিট ইউজ করা যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডাটা এন্ট্রি। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।